সম্মানিত উপস্থিতি, আপনি আমি ঈমান পেয়েছি, সস্তায় পেয়েছি, মাগনায় পেয়েছি, ফ্রিতে পেয়েছি। এই কারণে আপনার আমার ঈমানের মূল্য নাই। আর সাহাবায়ে কেরাম ঈমান এনেছিল কষ্ট করে, সে কারণে তাদের ঈমানের মূল্য ছিল। কথা বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে একটু বলতে চাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল যখন করলেন, ইসলাম কবুলের অপরাধে তার মনিব ছিল কর্মকার। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ওগো খাব্বাব, তুমি যে নতুন দিন তুমি ধর্ম গ্রহণ করেছো, এই নতুন দিন নতুন ধর্ম তুমি পরিত্যাগ করে বাপদাদার ধর্মে ফিরে আসো। আপনারা কি বলবেন? নাউযুবিল্লাহ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ঈমান নিয়েছেন কষ্ট করে, তিনি ঈমানের ঘোষণা দিলেন, আমি যেই নবীর হাতে হাতে রেখে কালেমা পড়েছি, যেই ঈমান এনেছি, ওই ঈমান থেকে আমি এক চুল পরিমাণ সরে যেতে পারি না। বলুন সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন শুরু করে দেওয়া হলো। নির্যাতনের এমন স্টিম রোলার চালানো হলো, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেখানে লোহাকে গরম করা হয়, ওই লোহাকে গরম করার ওই আফরের উপরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দেওয়া হলো। আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ও খাব্বাব, এখনো যদি তুমি নতুন দিন নতুন ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো, তাহলে তোমার উপরে নির্যাতন বন্ধ করে দেওয়া হবে। বলুন নাউযুবিল্লাহ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আগুনের উপরে শুয়ে শুয়ে ঈমানের ঘোষণা আবারও দিয়ে দিলেন, যেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছি, ঈমান এনেছি, সেই ঈমান থেকে, সেই কালেমা থেকে এক বিন্দু পরিমাণ দূরে সরে যেতে না পারি না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দুটো কাজের বিনিময়ে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। কত কাজের বিনিময়ে জান্নাত? দুটি কাজের বিনিময়ে জান্নাত। আমরা জান্নাতে যেতে চাই, আমরা মসজিদ বানাবো কি জন্য বলুন তো? কথা বলুন, কথা না বললে আমি বুঝি না। মসজিদ বানাবো জান্নাতে যাওয়ার জন্য শুধু কি না, আমল করতে হবে, সালাত আদায় করতে হবে। কথা বলো ঠিক কিনা? বিশ্বনবী বলেন, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর একটি মসজিদ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সঙ্গে সঙ্গে একটি জান্নাতে ঘর বানায়। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মসজিদ বানাইলে আল্লাহ জান্নাতে একটি ঘর বানাবে। আচ্ছা বলুন তো, এই মসজিদ বানাবে তাহলে কারা? সবাইকে নিয়ে কি আমরা মসজিদ বানাবো? এটা কথা বলে, না আমি বুঝি না। কোন ইমানদার ছাড়া বেঈমানের যদি মসজিদ বানায়, ও জান্নাতে যাবে? কোন বিধর্মী যদি মসজিদ বানায়, ও কি জান্নাতে যাবে? জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হচ্ছে তার ঈমান থাকা লাগবে। কথা বলুন ঠিক কিনা? ঈমান যদি থাকে আর সাথে আমলে চলে যদি করে, মসজিদ যদি বানায়, তাহলে কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর বানায়। সুতরাং মসজিদ বানাবো জান্নাতে যাওয়ার জন্য। যে ব্যক্তি একটি মসজিদ বানাবে দুনিয়ায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই মসজিদ বানার পূর্বে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে ঈমান আনা লাগবে কি লাগবে না? ঈমানদার হওয়া লাগবে কি লাগবে না? সুতরাং আমিও চয়েস করেছি ঈমান আর আমল নিয়েই জান্নাতে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সরাসরি কোরআনুল কারীম থেকে কথা শুরু করছি, আমার সাথে সবাই পড়লেন, আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া
عملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মানে নিশ্চয়, আল্লাযিনা যেবা যারা, ইন্নাল্লাযিনা আমানু ঈমান আনে, ওয়া আমিলুস সলিহ আর সঙ্গে সঙ্গে আমলে সলিহ করে, নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, যারা ঈমান আনে আর ঈমান আনার সাথে সাথে আমলে সলিহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি আগেই বলেছি, দুটো কাজের বিনিময়ে কি? আল্লাহর জান্নাত। আমরা কি আল্লাহর জান্নাতে যেতে চাই? কারা কারা চান? সবাই চান। আমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, কাজ করা লাগবে কয়টি? বলবেন যে হুজুর এত কম কাজ করে জান্নাত? আমাদের দেশে অনেক লোক রয়েছে যারা বলে, হুজুর এত কিছু ইসলামের বিধিবিধান মানা কি সহজ? এত কঠিন কাজ, একটু সহজ করে দেন। পরীক্ষা যখন ঘনিয়ে আসে তখন ছাত্র ছাত্রীরাও বলে, স্যার সিলেবাসের সব পড়ে তো পরীক্ষায় ভালো রেজাল্ট করা যাবে না, একটু শর্ট সিলেবাস দেন, একটু শর্ট সাজেশন দেন, কিছু একটু দাগায়া দেন, যেগুলো পড়লে খুব সহজেই ভালো রেজাল্ট করা যায়, ফলাফল করা যায়। এরকম ধরনের কথা ছাত্র ছাত্রী শিক্ষকদের বলে। আর আমাদের দেশের কিছু ঈমান আলা লোক, ওরাও বলে যে হুজুর কিছু শর্ট আমলের কথা বলেন, যেই আমল করলে আল্লাহর জান্নাতে যেতে পারবো। বলুন সুবহানাল্লাহ। আজকের আলোচনা মূলত তাদের জন্য। দুটি কাজ যদি করতে পারে জান্নাতুল ফেরদাউস পাবো। বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার কাজ হচ্ছে ঈমান আনা, দুই নাম্বার কাজ হচ্ছে আমলে সলেহ। সম্মানিত উপস্থিতি, এবার বলুন আপনি আমি কি ঈমান এনেছি? বলেন, কথা বলেন, ঈমান এনেছেন? আল্লাহ কিন্তু বলেছে ঈমান আনার কথা। ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে বা আনে। আমরা কি ঈমান এনেছি? কথা বলেন, কোথায় গিয়ে ঈমান এনেছেন? আমার ভাইরা, কোনো কিছু যদি পেতে হয় বলুন তো কোথাও যাওয়া লাগে কি লাগে না? আপনি মনে করেন কোনো জিনিস কিনবেন, আপনাকে দোকানে যাওয়া লাগবে কি লাগবে না? নাকি বাড়িতে বসে পাবেন? সুতরাং বোঝা যাচ্ছে কোনো কিছু যদি পেতে হয়, কোনো কিছু নিতে হয়, তাহলে আপনাকে আমাকে যাওয়া লাগবে। আপনি আমি ঈমান আনার জন্য কোথায় গেছি? কোথাও যাই নাই। ঈমান আপনি আমি বাড়িতে বসে বসে পেয়েছি। কিভাবে পেয়েছি? আপনার আমার দাদা ছিল মুসলমান, বাবা ছিল মুসলমান, জন্মসূত্রে আমিও মুসলমান, আমার খাতনা করা আছে। কথা বলুন ঠিক কিনা? ঈমান আনার জন্য আপনি আমি কোথাও যাই নাই, ঈমান আপনি আমি বাড়িতে বসে বসে পেয়ে গেছি। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম। সুতরাং আনা ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম, আর ঈমান আমরা পেয়েছি। তাহলে আনা আর পাওয়ার ভিতরে পার্থক্য আছে না নাই? একটু জবান খুলে বলুন, আছে না নাই? ঈমান আনার পাওয়ার ভিতরে পার্থক্য কি? একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই। আমার ভাইয়েরা, মনে করেন আমাদের এখানের একজন, তার দাদার কিছু পৈতৃক সম্পত্তি মনে করেন মুন্ডমালা বাজারে আছে, তার দাদার থেকে তার বাবা পেয়েছে, তার বাবার থেকে পোতা হিসাবে তিনি পেয়েছেন। এই জিনিসটা, এই জায়গাটা ফাঁকা পড়ে আছে, ওখানে কোনো কিছু করা হয় নাই। আপনার দাদাও কিছু করে নাই,
আপনার বাবাও কিছু করে নাই, আপনিও কিছু করবেন না। সুতরাং এই মুহূর্তে আপনাকে যদি কেউ বলে ভাই আপনার এই জায়গাটা যদি আমার কাছে বিক্রি করে দেন তাহলে আমার খুব উপকার হয়, আপনাকে অনেকগুলো টাকা দিব। আপনি মনে মনে চিন্তা করছেন এই জায়গা ফাঁকা পড়ে আছে, আমার দাদাও কিছু করে নাই, বাবাও কিছু করে নাই, আমিও কিছু করব না, এমনিতেই পড়ে আছে, তার চাইতে কিছু টাকা পাচ্ছে এটাই ভালো। বলুন তো ওই জায়গাটা বিক্রি করতে আপনার কতটা কষ্ট হবে? আমি কি বোঝাতে পেরেছি? কতটা কষ্ট হবে? যেই জায়গাটা বেকার পড়ে আছে, কিচ্ছু করার চিন্তা ভাবনা নেই, ওই জায়গা বিক্রি করতে আপনার কতটা কষ্ট হবে? তেমন কষ্ট হওয়ার কথা নয়। পক্ষান্তরে আপনি আমি সবাই পরিশ্রমী মানুষ, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা পয়সা দিয়ে, মনে করেন মুন্ডমালা বাজারে 5 শতক জায়গা কিনেছি, চিন্তা আছে সেখানে একটা মার্কেট করব, এই মার্কেটটা থাকবে, সেখান থেকে প্রতিনিয়ত আমার একটা ইনকাম হবে। এই নিয়তে কষ্ট করা টাকা দিয়ে 5 শতক জায়গা আপনি আমি কেউ কিনেছি। আল্লাহ না করুক কোনো কারণে কোনো মুসিবতে পড়ে যদি ওই জায়গাটা বিক্রি করতে হয়, বলুন তো এবার আপনার আমার কষ্ট কম হবে নাকি বেশি হবে? কতটুকু বেশি হবে? অনেক অনেক বেশি হবে। মনে মনে চিন্তা করবে, আহারে এই মুহূর্তে যদি এখানে আমার কোনো দিক থেকে এই টাকাগুলো ম্যানেজ হয়ে যেত তাহলে এই জায়গাটা আমি বিক্রি করতাম না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং যে জিনিস সহজে পাওয়া যায় সেই জিনিসের মূল্য কম হয়, আর যেই জিনিস কষ্ট করে পেতে হয়, নিয়ে আসতে হয়, সেই জিনিসের মূল্য বেশি হয়। কথা বলুন ঠিক কিনা? আমি উদাহরণটা এ কারণেই দিলাম যে পাওয়া আর আনা এক নয়। সাহাবায়ে কেরাম ঈমান এনেছিল আর আপনি আমি ঈমান পেয়েছি। এই পাওয়ার কারণে আপনার আমার ঈমান থাকে থাক আর যাই যাক। কথা বলুন ঠিক কিনা? এই কারণে আপনার আমার ঈমান সামান্য 1 কাপ লাল চার বিনিময়ে বিক্রি হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই তাফসীর মাহফিলে কোরআনের ময়দানে বসে যখন বলা হয় ইসলামের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য কারা কারা সহযোগিতা করবেন, হাত বাদ দিয়ে পা পর্যন্ত অনেকে তুলে দেয়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই প্যান্ডেল থেকে যখন বের হয়ে যায়, তখন যখন ওয়াসওয়াসা দেওয়ার জন্য সমাজের কিছু লোক আছে, যেই লোকগুলো 1 কাপ 5 টাকার লাল চা খাওয়াই দিয়ে আপনার আমার ঈমানটা কিনে নেয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনি আমি ঈমান পেয়েছি, সস্তায় পেয়েছি, মাগনায় পেয়েছি, ফ্রিতে পেয়েছি। এই কারণে আপনার আমার ঈমানের মূল্য নাই। আর সাহাবায়ে কেরাম ঈমান এনেছিল কষ্ট করে, সে কারণে তাদের ঈমানের মূল্য ছিল। কথা বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে একটু বলতে চাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল যখন করলেন, ইসলাম কবুলের অপরাধে তার মনিব ছিল কর্মকার। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ওগো খাব্বাব, তুমি যে নতুন দিন তুমি ধর্ম গ্রহণ করেছো, এই নতুন দিন নতুন ধর্ম তুমি পরিত্যাগ করে বাপদাদার ধর্মে ফিরে আসো। আপনারা কি বলবেন? নাউযুবিল্লাহ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ঈমান নিয়েছেন কষ্ট করে, তিনি ঈমানের ঘোষণা দিলেন, আমি যেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছি, যেই ঈমান এনেছি, ওই ঈমান থেকে আমি 1 চুল পরিমাণ সরে যেতে পারি না। বলুন সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন শুরু করে দেওয়া হলো। নির্যাতনের এমন স্টিম রোলার চালানো হলো, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেখানে লোহাকে গরম করা হয়, ওই লোহাকে গরম করার ওই আফরের উপরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে দেওয়া হলো।
আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ও খাব্বাব, এখনো যদি তুমি নতুন দিন নতুন ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো, তাহলে তোমার উপরে নির্যাতন বন্ধ করে দেওয়া হবে। বলুন নাউযুবিল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আগুনের উপরে শুয়ে শুয়ে ঈমানের ঘোষণা আবারও দিয়ে দিলেন। যেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছি, ঈমান এনেছি, সেই ঈমান থেকে, সেই কালেমা থেকে এক বিন্দু পরিমাণ দূরে সরে যেতে না পারি না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বর্ণনায় এসেছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মাংসগুলো গলে গলে আগুন নিভে গেছে, কিন্তু হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান থেকে তিনি সরে যায় নাই। বলুন সুবহানাল্লাহ। পরবর্তী সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজাটা এত চিকন হয়ে গেছিল, বর্ণনায় পাওয়া যায় তা হচ্ছে ছোট বাচ্চার মতো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজাটা চিকন হয়ে গেছিল। বলুন সুবহানাল্লাহ। তার কারণ হলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিলেন, ঈমানের দাম দিয়েছিলেন বড়। এই কারণে অনেক কষ্ট সহ্য করার পরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান থেকে এক চুল সরে যায় নাই। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি ঈমান পেয়েছি, বাড়িতে বসে থেকে পেয়েছি, মাগনায় পেয়েছি, ফ্রিতে পেয়েছি। দাদা ছিল মুসলমান, বাবা ছিল মুসলমান, জন্মসূত্রে আমি মুসলমান। এই কারণে আপনার আমার ঈমান থাকে থাক, আর যাই যাক, আপনার আমার কোনো চিন্তাই নেই। কথা বলুন ঠিক কিনা? এটা হলো রসুলের সাহাবী। পরবর্তী জামানার একটি ঘটনা বলতে চাই। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? একটু সবাই বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের একটি ঘটনা। এক যুবক এক বৃদ্ধকে হত্যা করলো। লম্বা ঘটনা, সংক্ষেপে সার কথাটা বলতে চাই। ওই বৃদ্ধর দুইজন সন্তান ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে মামলা দায়ের করলেন। বললেন, আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে যুবককে ধরে নিয়েছি, এই যুবক আমার পিতাকে হত্যা করেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক, তুমি কি বৃদ্ধকে হত্যা করেছ? যুবক সরাসরি স্বীকার করে নিলেন, আমিরুল মুমিনিন, আমি হত্যা করেছি, স্বীকার করছি, সত্য ঘটনা। হত্যার একটা ঘটনা আছে, সেটা আমি বলতে যাচ্ছি না, সময় লাগবে। আমিরুল মুমিনিন বলেন, যুবক, তুমি নিজেই যখন স্বীকার করলে যে তুমি হত্যা করেছ, সুতরাং কোরআনের বিধান হচ্ছে হত্যার বদলা তোমাকে হত্যা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমার আদালতের রায় হয়ে গেল, তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তবে ও যুবক, তোমার জীবনের কোনো শেষ চাওয়া আছে নাকি? যুবক বলে, আমিরুল মুমিনিন, আমার জীবনের শেষ চাওয়া হচ্ছে আমার নিকটে জনগণের কিছু অর্থ সম্পদ আমানত হিসাবে রাখা আছে। আমি চাই জনগণের অর্থ সম্পদগুলো, আমানতগুলো আমি ফিরাইয়া দিতে। এটি হচ্ছে একটি চাওয়া। আর একটি চাওয়া হচ্ছে আমার পরিবারের কাছ থেকে আমি শেষ বিদায়টা নিয়ে আসতে চাই। আমিরুল মুমিনিন যুবককে বলল, যুবক, তুমি যেহেতু মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, তোমার পক্ষে কেউ যদি জামিনদার হয়, তাহলে আমি তোমাকে রুখসাত দিতে পারি, ছাড় দিতে পারি। আর তোমার পক্ষে কেউ যদি জামিনদার না হয়, তাহলে তোমাকে ছাড় দিতে পারি না। যুবক ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে ফিরে তাকায়, পরিচিত মুখ একটাও কেউ নাই। যুবক হতাশ হয়ে গেছে। কয়েক সেকেন্ডের ভিতরে পিছন থেকে বয়োবৃদ্ধ সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত তুললেন।
সমস্ত উপস্থিত সাহাবা যারা ছিলেন সবাই কিন্তু হতবাক হয়ে গেল। একজন আগন্ত ব্যক্তি, একজন অপরিচিত ব্যক্তি, তাও আবার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, ওর জন্য জামিনদার হয়ে গেল আবু যার গিফারি। যদি ওই ব্যক্তি ফিরে না আসে তাহলে শরীয়তের বিধান অনুযায়ী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সবাই হতবাক হয়ে গেছে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিনদার গ্রহণ করে নিয়ে যুবককে পাঠিয়ে দিলেন। যুবককে সময় দিলেন, জুমাবার শুক্রবার সলাতুল জুমার নামাজের পূর্বে তোমাকে ফিরে আসতে হবে, নামাজ শেষেই তোমার রায় কার্যকর করা হবে। যুবক চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে তার যে আমানতের মাল সম্পদ ছিল সেটা জনগণকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে স্ত্রীর কাছে গিয়ে বলেন, প্রাণ প্রিয় স্ত্রী, তোমার তেমন হক আদায় করতে পারলাম না। উমরের আদালতে আমার বিচার মৃত্যুদণ্ড ফায়সালা হয়ে গেছে, আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। ও প্রাণ প্রিয় স্ত্রী, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দাও। বলুন সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, উমরের আদালতে যাওয়ার দরকার নাই, কারণ উমর এমনই একজন শাসক, এমনই একজন বিচারক যে উমর নিজের সন্তানের বিচার কার্যকর করে ছেড়েছে। কথা বলুন ঠিক কিনা? তাকে মাফ করে নাই। সুতরাং আমি জেনে নিয়েছি নিশ্চয় উমরের আদালতে আপনার ফাঁসি কার্যকর হয়ে যাবে। ও আমার প্রাণের স্বামী, উমরের আদালতে না গিয়ে তুমি জীবন বাঁচার জন্য পালিয়ে যাও। পিতামাতার কাছে গেল, পিতামাতা ঠিক একই কথা বলল, জীবন বাঁচার জন্য পালিয়ে যাও। আমাদের দেশের কিছু ইমানদার রয়েছে, যে ইমানদারেরা একটু মুসিবত দেখা দিলে বলে ইমান বাঁচার চাইতে জীবন বাঁচা ফরজ। কথা বলুন ঠিক কিনা? এ কারণে মাঝে মাঝে দেখা যায় পাক্কা ইমানদার যারা, তারা জীবন বাঁচার জন্য অন্যত্রে পালিয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমি কি ভুল বলে ফেললাম? আমার ভাইয়েরা, স্ত্রীর কাছে বিদায় নিলেন, পিতামাতার কাছে বিদায় নিলেন, তিনি রওনা দিলেন। কিন্তু সময় ঘনিয়ে আসছে, ইতিমধ্যে সালাত শেষ হয়ে গেছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুদণ্ড কার্যকর করবে দেখে যুবক আসে নাই। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুর যে পোশাক, সেই পোশাক পরিয়ে দেওয়া হলো। সম্পূর্ণভাবে জাল্লাদ প্রস্তুত। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও প্রস্তুত। বিচার হয়ে যাবে, কান্নার রোল পড়ে গেল। একজন নিরপরাধ মানুষ, বয়োবৃদ্ধ সাহাবী, তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে নেবেন। ইতিমধ্যে একজন সাহাবী, যিনি আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, ওই যে মদিনার আকাশে ধুলো ঝড় উঠেছে, আর কে যেন আওয়াজ করছে, লাব্বাইকা আমিরুল মুমিনিন, আমি উপস্থিত, আমি উপস্থিত। সবাই লক্ষ্য করে দেখলো কে যেন ঘোড়া দাবড়ায় চলে আসছে। মরুভূমিতে ধুলোর ঝড় উঠে গেছে। আমিরুল মুমিনিন লক্ষ্য করলো, ঠিক তাই তো। একটু অপেক্ষা করা হলো, যুবক ফিরে চলে আসলেন। আসার পরে আমিরুল মুমিনিন সহ সবার কাছে ক্ষমা চাইলেন, আপনারা আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করবেন। তার কারণ হলো আমার আসতে একটু দেরি হয়ে গেছে, আর কিছুটা দেরি হলে আমার অপরাধে একজন নিরপরাধ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিত। কিন্তু আমার দেরি হওয়ার কারণ আমার মনের দিক থেকে কোনো দুর্বলতা ছিল না। দেরি হওয়ার কারণ হচ্ছে আমার উট, আমার ঘোড়া, তার পায়ে ব্যথা। এই ব্যথার কারণে আমার আসতে একটু দেরি হয়েছে। সুতরাং আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিন। বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। ও আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি বলো, কেন তুমি একজন অপরিচিত মানুষের জামিনদার হলে? হযরতে
আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি এ কারণেই হয়েছি, গোটা পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে, কোনোদিন কোনো কাফের বেঈমান যেন বলতে না পারে একজন মুসলমান ভাই, একজন ইমানদার ভাই বিপদে পড়েছিল, কিন্তু অন্য কোনো মুসলমান, কোনো ইমানদার তাকে সাহায্যের জন্য আসে নাই। বলুন সুবহানাল্লাহ। ওই যুবককে ডাকা হলো, যুবক কেন তুমি ফিরে আসলে? তুমি যদি ফিরে না আসতে তাহলে তো আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যেত। ওই যুবক বলল, আমি ফিরে এসেছি এ কারণে গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানকে জানাই দিতে চাই, যেই মুসলমান ঈমান এনেছে, যেই মুসলমানের আমানতদারিতে রয়েছে, গোটা পৃথিবীর জাতিকে, ইহুদি খ্রিস্টানকে জানাই দিতে যাই যে মুসলমান কথা দিয়ে কথা রাখে, কথার বর খেলাপ করে না। বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে বৃদ্ধের দুইজন সন্তান আমিরুল মুমিনিনের কাছে এসে বলেন, আমিরুল মুমিনিন, আমরা আমার পিতার হত্যাকারীকে ক্ষমা করে দিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যুবক দুইজনকে, সন্তান দুইজনকে আমিরুল মুমিনিন প্রশ্ন করলেন, তোমরা দুইজন তোমার পিতার শাস্তি স্বরূপ এই যুবকের বিচার চেয়েছিলে, আমি তো বিচার শুরুই করে দিয়েছি, মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছি, তারপরে তোমরা কেন মাফ করে দিলে? দুইজন সন্তান বলে দিল, গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানকে জানিয়ে দিতে চাই, ইতিহাস হয়ে থাকবে, কোনো মুসলমান, কোনো মুমিন যদি কোনো ভুল কাজ করে, কোনো অন্যায় কাজ করে, কোনো অপরাধ করে, আর যদি অনুশোচনায় লিপ্ত হয়ে যদি তওবা করে মাফ চায়, মুসলমান হয়ে আর এক মুসলমানকে আমরা মাফ করে দিতেও পারি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারা ঈমান এনেছিল আর আপনি আমি ঈমান পেয়েছি, এই কারণে তারা জীবন দিতে রাজি ছিল, কিন্তু ঈমান দিতে রাজি ছিল না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আপনি আমি কি ঈমান এনেছি নাকি ঈমান পেয়েছি? বলেন, ঈমান পেয়েছি। তাহলে ঈমান যদি পেয়ে থাকি, ঈমান আনা লাগবে কি লাগবে না? সম্মানিত উপস্থিতি, ঈমান যদি আনতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান যদি আনতে চাও, আগে তাগুতকে ছেড়ে আসো, তাগুতকে অস্বীকার করো। তাহলে আপনি আমি যদি ঈমান আনতে চাই, আগে তাগুত বাদ দিয়ে আসতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। এখন তাগুত কি? তাগুত ওই জিনিসটাকে বলা হয় যা আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে তার নিজের ইবাদত করার জন্য আহ্বান করে, এটাই হচ্ছে তাগুত। পাঁচটি জিনিসকে তাগুত বলা হয়। তাগুত পাঁচ প্রকার। এক নম্বরে তাগুত হচ্ছে ইবলিস, তাগুত হচ্ছে শয়তান। তার মানে যে ইবলিসের ধোঁকায় পড়ে, ইবলিসকে অনুসরণ করে, ইবলিসকে খুশি করার জন্য সবকিছু করে, সেটা হচ্ছে তাগুত। দ্বিতীয় নাম্বার, তাগুত হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে যাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে, অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য ইবাদত করে, সেটা হচ্ছে তাগুত। তাগুত আরেকটা হচ্ছে, তা হচ্ছে যে যারা গায়েবী ইলমের কথা বলে, যে আমি গায়েবী ইলম জানি, অর্থাৎ আল্লাহ যেটা জানে আমিও সেটা জানি। যেমন গণক, যারা গণক ঠাকুর যারা আছে, সবকিছু গনে গনে বলতে পারে, গায়েবের খবর বলতে পারে, এটা হচ্ছে তাগুত। এগুলোর প্রতি বিশ্বাস করা যাবে? যাবে না। যদি বিশ্বাস করি তাহলে ঈমান থাকবে না। কথা বলো ঠিক কিনা? আরেকটি তাগুত হচ্ছে যারা মানুষকে খুশি করার জন্য ইবাদত করে,
না, যাকে খুশি করার জন্য, অর্থাৎ আমি মনে করেন আমাকে খুশি করার জন্য আপনাকে আহ্বান করছি, অর্থাৎ আমার মন মতো আপনি চলেন, আমাকে যদি খুশি করেন তাহলে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। বলুন নাউযুবিল্লাহ। এটা হচ্ছে তাগুত। আর একটা তাগুত হচ্ছে যারা আল্লাহর বিধান বাদ দিয়ে, আল্লাহর আইন বাদ দিয়ে নিজের ইচ্ছে মতো আইন দিয়ে যারা বিচার ফায়সালা করতে চায়, যারা সমাজ চালাতে চায়, যারা রাষ্ট্র চালাতে চায়, এটা হচ্ছে তাগুত। তাহলে তাগুত কয় প্রকার বললাম? 1 নাম্বার ইবলিস, 2 নাম্বার যাকে খুশি করার জন্য ইবাদত করা হয়, যে নিজেকে বলে যে আমার ইবাদত করো, আমার বাধ্যগত হয়ে যাও, 3 নাম্বারে এটা হচ্ছে তাগুত। 4 নাম্বারে তাগুত হচ্ছে যে গায়েবী ইলম সম্পর্কে, অর্থাৎ গায়েব সম্পর্কে যিনি বলেন যে আমি গায়েবের খবর রাখি, এটা হচ্ছে তাগুত। এরপরে 5 নম্বরে তাগুত আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইন, মানব রচিত মতদর্শ যারা পালন করে, এটা হচ্ছে তাগুত। কথা বলুন ঠিক কিনা? এই তাগুত কে বাদ দিয়ে আল্লাহ বললেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত, তোমরা তাগুতকে বাদ দিয়ে আসো, তারপরে ওয়া ইউমিন বিল্লাহ, ঈমান আনো, আমি আল্লাহ তোমার ঈমানটাকে কবুল করব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা তাগুতকে বাদ দিয়ে ঈমান আনি, ওই ঈমান নিয়ে আমল করি, ওই আমল আপনাকে আমার জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকজন নবী এবং রাসূল একই দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কোন জামানা ছিল না, এমন কোনো কম ছিল না, সম্প্রদায় ছিল না, জাতি ছিল না যাদের কাছে আমি নবী এবং রাসূল প্রেরণ করি নাই। আর প্রত্যেক নবী এবং রাসূল একই দাওয়াত দিয়েছেন, তোমরা তাগুত বাদ দাও আর এক আল্লাহর গোলাম হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, আমাদের যে ঈমানটা আছে, এই ঈমানটাকে সাচ্চা ঈমান বানানোর জন্য আমরা তাগুতকে পরিহার করি, পরিপূর্ণ ঈমানকে আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। বলুন আমিন। 1 নম্বরে ঈমানকে সাচ্চা করতে হবে। 2 নাম্বার হচ্ছে আমলে সালেহ, অর্থাৎ নেক কাজ করতে হবে। এই নেক কাজের ভিতরে, নেক কাজ করার জন্য শর্ত হচ্ছে 2টি। 1 নাম্বার শর্ত হচ্ছে যা কিছু করব একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব, আর কাজটি হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আল্লাহকে খুশি করার জন্য রাসূলের অনুসরণে আমরা যেই কাজগুলো করব, এটি হচ্ছে আমলে সালেহ। সেই দিকে আর যাচ্ছি না। সেই আমলে সালেহের ভিতরে একটি হচ্ছে সালাত আদায় করা। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, আমরা কি সবাই সালাত আদায় করি? আজ থেকে সিদ্ধান্ত নিব, আমরা যারা সালাত ইতিপূর্বে আদায় করি নাই, আজকে থেকে 5 ওয়াক্ত সালাতি হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। বলুন আমিন। এবার বলুন তো, সালাত আদায় করার জন্য একটা জায়গার দরকার আছে না নাই? সেই জায়গার নাম কি? মসজিদ। মসজিদ এটি কার ঘর? আল্লাহর ঘর। বিশ্বাস করেন সবাই? এখানে যদি দান করি, এখানে যদি সহযোগিতা করি, লস হবে নাকি? আল্লাহ রসুলের হাদিস শুরুতেই বলেছিলাম, আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি দুনিয়াতে একটি মসজিদ বানায়, অর্থাৎ আল্লাহর ঘর বানায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর বানাই। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যেহেতু যাব আর জান্নাত নিব, কিন্তু জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ছিল ঈমান। তাই ঈমানের উপরে কিছু কথা বলেছি। আমার ভাইরা, আল্লাহর ঘর মসজিদ বানালে আল্লাহ জান্নাত দেয়, এই কথাতে আপনাদের বিশ্বাস আছে না নাই? কার কার আছে একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহকে
আমি আপনাদের বেশি কষ্ট দিব না, একটু লম্বা করে হাতগুলো তুলুন, আল্লাহ দেখছে। আমার ভাইয়েরা হাত নামান। আল্লাহর ঘরে দান করার জন্য প্রস্তুত আছেন কে কে? এবার হাত তুলেন, লিল্লাহে তাকবীর। আমি বেশি চাইবো না। এই আল কোরআনুল কারীম কয় পারা? রোজা কয়টি? আমি আল্লাহর একজন বান্দা দেখতে চাই যিনি আল্লাহর ঘর মসজিদে 30,000 টাকা দান করবেন, যেই টাকা দান করলে আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতে একটি ঘর বানায়। আছেন আল্লাহর কোন বান্দা? একজন লোক চেয়েছি, একজন লোক চেয়েছি কে আল্লাহর ঘর মসজিদে 30 পারা কোরআনের সম্মানে, 30টি রোজার সম্মানে আল্লাহর ঘরে একজন লোক 30,000 টাকা দান করবেন। আমি কি বেশি চাইতে পারতাম, কিন্তু চাই নাই, আপনাদের কষ্ট হবে। একজন লোক চেয়েছে 30,000। আছে না নাই? দানকারী রয় মাতা পিতা সুখে রাখো আল্লাহ কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায় রোজ হাসরে। আল্লাহর একজন বান্দা 30,000 টাকা। ভারী হয়ে গেল নাকি? আচ্ছা, একটু কমায় দিলাম। আশারে মুবাশশারা 10 জন সাহাবীর সাথে জান্নাতে যেতে চান, কে হাত তুলেন? আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবী, তার সাথে হাত তুলেন। যুবকেরা, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। 10 জন সম্মানিত সাহাবীর সাথে জান্নাতে যেতে চাইলে আল্লাহর ঘর মসজিদে 10,000 টাকা চাই, লোক চাই 3 জন।